আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 5টা, আর আমি রওনা দিয়েছি মিরপুরের উদ্দেশ্যে। আজকে মিরপুরে যাওয়ার কারণ হচ্ছে আমরা কয়েকজন বন্ধু মিলে একসাথে ইফতারি করব। তো তারা সবাই অলরেডি সেখানে চলে গেছে, আমি একটু লেট করে ফেলছি। তো যা হোক, আমি আশা করি ইফতারের আগ মুহূর্তে পৌঁছাতে পারবো। আসলে আমাদের গন্তব্যস্থল কাচ্চিবাই, আমরা সবাই মিলে কাচ্চিবাইতে একসাথে ইফতার করার জন্য আজকে বের হওয়া। তো চলেন বাকিটা রাস্তা আপনাদের সাথে গল্প করতে করতে যাওয়া হোক। আমি এই মুহূর্তে বেড়িবাঁধ 3 রাস্তার মোড়ের বসিলা রোডের এখানে আছি। এখান থেকে আমি বেড়িবাঁধ রোড হয়ে গাবতলী হয়ে মিরপুর যাব, কারণ আমি যদি রিং রোড দিয়ে ঢুকি রিং রোডে অনেক জ্যাম পাবো। এই জন্য আমি বেড়িবাঁধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সামনে 3 রাস্তার মোড়ে অনেক জ্যাম, আমি চাচ্ছি না 3 রাস্তার মোড়ে জ্যামে পড়ে আমার ইফতারের টাইমটা এখানে নষ্ট করব। সো আমি গাড়িটা ইউটার্ন নিলাম। ভিতর দিয়ে একটা রাস্তা আছে, একটু ভাঙাচোরা, তারপরেও যাওয়া যায়। সো আমি এই পাশ দিয়ে শর্টকাট নিব। 3 রাস্তার মোড়ে মূলত প্রায় সব সময় জ্যাম থাকে। সকালে আমি অফিসে যাওয়ার সময় জ্যাম পাই এবং অফিস থেকে আসার সময়ও জ্যাম পাই। মাঝে মধ্যে এই শর্টকাটটা আমি ইউজ করি। এই রাস্তাতে নতুন কাজ শুরু করেছে, রাস্তা ভাঙাচোরা, অনেক ধুলাবালি রয়েছে। মামা এই পাশ দিয়ে কি বের হয়ে যাবে মেন রোডে? আমি এই পাশ দিয়ে খুব কমই যাওয়া আসা করি, খুব একটা চিনি না, যার কারণে আমি আসলে জিজ্ঞেস করে নিলাম যে আমি এই পাশ দিয়ে মেইন রোডে উঠতে পারবো কিনা। তো উনি আমাকে জানাইলো যে হ্যাঁ, এই পাশ দিয়ে যাওয়া যায়। তো চলেন, রাস্তায় অনেক ভাঙাচোরা, আমরা একটু সামনে গিয়ে কথা বলি। আর সামনে যে রাস্তাটা আছে এটা হচ্ছে ডান দিক থেকে বেড়িবাঁধ 3 রাস্তার মোড়, এবং বামে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা একদম সোজা গাবতলীতে যায়। তো আমরা বেড়িবাঁধে উঠে আসি। আমি যখন বেড়িবাঁধে গাড়ি চালাই আমার অনেকটা মনে হয় যে আমি হাইওয়েতে গাড়ি চালাচ্ছি, কারণ ঢাকা শহরে অন্যান্য রাস্তা যেমনটা, বেড়িবাঁধ তার থেকে একটু আলাদা। এখানে সিঙ্গেল লেনে গাড়ি চলাচল করে আর হাইওয়ের ফিলটা পাওয়া যায়। ঢাকা শহরের কয়েকটা প্রধান সমস্যার মধ্যে সব থেকে বড় যে সমস্যাটা বায়ু দূষণ। এই বায়ু দূষণটা এই রোডে অনেক বেশি লক্ষ্য করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচুর ধুলা উঠতেছে। যতটা ধুলা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, তার থেকে বেশি ধুলা আসলে এখানে। আমি প্রতিদিন অফিসে যাই এবং আসি। এই যাওয়া আসার মধ্যে আমার জামা, যদি আমি সাদা শার্ট পরে অফিসে যাই তাহলে শার্টটা আমি একদিনের বেশি 2 দিন ব্যবহার করতে পারি না, এত পরিমাণে ধুলা লেগে যায় শার্টে। যেহেতু আমার হোম টাউন রাজশাহীতে, সেই তুলনায় আসলে রাজশাহী যতটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঢাকা ঠিক ততটাই দূষিত। আমাকে অনেকেই বলে যে রাজশাহীতে সেটেল না হয়ে আমি ঢাকাতে কেন। ঢাকাতে সেটেল হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। যেমন ঢাকাতে আমার জবের একটা ব্যাপার আছে, এখানে অনেক বেশি চাকুরি পাওয়া যায়, যেটা রাজশাহীতে সম্ভব না। আর আমি 2017 সাল থেকে ঢাকার প্রতি একটা অন্যরকম মায়া জন্মে গেছে। আমি রাজশাহীতে থাকছি, রাজশাহী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ঢাকাতে যেই সুযোগ সুবিধা পাওয়া যায় হয়তো সেটা রাজশাহীতে আমি পাই না, বা আমার সেই দিক থেকে আমার কেন জানি কমতি লাগে রাজশাহীতে। ঢাকাতে একটা প্রচলিত কথা আছে, যেটা যে অনেকেই বলে, ঢাকার ডাল যে খায় একবার সে নাকি ঢাকা ছাড়তে পারে না। আমি 2017 সালে ঢাকার ডাল খাইছি এবং এখনো পর্যন্ত ঢাকাতেই আছি।
এবং আমার কেন জানি ভালো লাগে। ঢাকার যানজটও ভালো লাগে। আসলে যানজটটা ভালো লাগার বিষয় না, এটা আসলেই একটু বিরক্তিকর, কিন্তু তারপরেও থাকতে হয়, আমাদের চলাফেরা করতে হয়। কিন্তু এখানে যতটা ধুলাবালি দেখতেছেন এটা একটু বেশি। ঢাকার মেন সিটিতে যেমন গুলশানে, বনানীতে ওইখানকার পরিবেশটা অনেক ভালো। সময় করে আপনাদেরকেও একদিন গুলশান এবং বনানী ঘুরে দেখাবো। তো চলেন আপনার আপাতত মিরপুরে যাই এবং যেতে যেতে বাকি রাস্তার যে ভিউটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমরা মোটামুটি গাবতলী কাছাকাছি চলে আসছি। অনাকাঙ্ক্ষিতভাবে আমার ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ। আমি এই ব্লগটা মাঝপথেই শেষ করতে হচ্ছে। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ব্লগ আপনাদেরকে সম্পূর্ণ করে দেব। আর আমি আসলে এটাই আমার প্রথম ব্লগ, সো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। বাকি যাদের ভিডিও আপনারা দেখেন তারা অনেক প্রফেশনাল ভিডিও তৈরি করে, আমি হয়তো একটু ছন্নছাড়া মতো করে করলাম। চেষ্টা করতেছি আপনাদেরকে ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ দিয়ে আপনাদের পাশে থাকবো। আর আপনারা আমার পাশে থাকবেন আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সাবধানে বাইক চালাবেন। আমি হাবিবুর রহমান আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।